ধন্যবাদ আজকে নিউজ 14 আজকে এই মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আমি একজন সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় মানবাধিকার সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস হেলথ কেয়ার সোসাইটির পরিচালক ও সভাপতি, ঢাকা বিভাগীয় কমিটি। তাই আজকে আমি সর্বপ্রথম সেই মহান বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি, যাদের বিনিময় সেই শহীদ বুদ্ধিজীবী এবং জ্ঞানীগুণী 1971 সালে 10 ডিসেম্বর এই দিনে মাতৃভূমির জন্যে, স্বাধীনতার জন্যে আমাদের অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুণী তাজা প্রাণ দিতে হয়েছে। জাতি আজ তাদেরকে স্মরণ করতেছে, রাষ্ট্রীয়ভাবে সে মর্যাদা দিচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যে আর পাশাপাশি সে নিউজ 14 কে ধন্যবাদ জানাচ্ছি, যে শহীদ বুদ্ধিজীবী দিবস 1971 সালে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত অনেক শহীদ বুদ্ধিজীবীদের প্রাণ দিতে হয়েছে। তাই নিউজ 14 এই 14 তারিখ নিউজ 14 নামকরণ করার জন্যে আমি নিউজ 14কে আন্তরিক অভিনন্দন। আমি আশা করব নিউজ 14 এবং বিশ্ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই শহীদ বুদ্ধিজীবীদের সম্বন্ধে নিউজ 14 তাদের এই পোর্টাল নিউজ এই বুদ্ধিজীবীদের কথা তুলে ধরবে। পাশাপাশি দেশের এই ক্লান্তি লগ্নে নিউজ বিরাট একটি ভূমিকা রাখবে। এবং আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের এই দেশ স্বাধীন দেশের প্রতি তাদের যে আগ্রাসন প্রীতি, তাদের আজকে দেশে তাদের যেই কিছু চ্যানেল, বিতর্কিত চ্যানেল বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, আমি আশা করব ভারতকে এই স্বভাব, এই আচরণ থেকে ফিরে আসবে, বাংলাদেশের ভ্রাতৃত্বে ভোট বজায় রাখবে পার্শ্ববর্তী দেশ হিসেবে। এবং যেসব চ্যানেলগুলো ভারতের, তারা মিথ্যা প্রচারণা চলছে, আসলে একটি সংবাদ চ্যানেল এই ধরনের ভূমিকা হতে পারে না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে একটি চ্যানেলের প্রথম তারা যে শপথ, তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটা দেশ জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি ভুল সংবাদ একটি দেশকে অনেক মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে, একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। তো আশা রাখবো আমরা মিথ্যা সংবাদ প্রচারণা থেকে ভারতের এই চ্যানেলগুলো তারা ফিরে আসবে। আর আমরা আশা করব আমাদের স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ ভারতের সেই দেশের প্রতি শ্রদ্ধা এবং সে সম্মান জানানো উচিত। কারণ একটা স্বাধীন দেশের প্রতি তাদের স্বাধীনভাবে কাজ করার প্রত্যেকটি নাগরিক অগ্রাধিকার রয়েছে। কারণ আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের এই দেশ, আমরা সবাই মিলেমিশে আমরা এই দেশটি উন্নয়ন করে যাচ্ছি। আমাদের মধ্যে কারো সংঘাত নেই। আমরা একে অপরের, আমরা বাংলাদেশি, আমাদের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা এই দেশের নাগরিক। আমাদের হিন্দু এবং খ্রিস্টান, বৌদ্ধ সবার প্রতি আমাদের সে তার যার জাতি, তার জাতির সে ধর্ম পালন করার মধ্যে আমরা শ্রদ্ধা করি। এবং প্রত্যেকের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ ভাব সম্পর্ক, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম আমাদের নাগরিক যেমন অধিকার রয়েছে, তেমনি বিধর্মীয় নাগরিকদের সমান অধিকার রয়েছে। তাদেরকে পার্থক্য করা, তাদেরকে ছোট করে দেখার, আমি মনে করি আমাদের দেশের আপামর জনগণের, যারা একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে সাধারণ পর্যায়ে, তাদের ভূমিকা সমান। কারণ আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা এবং ধর্ম নির্বিশেষ যিনি কাজ করে যাচ্ছেন, আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি।
যে আমাদের এই দেশকে একটি ফ্যাসিস্ট সরকার থেকে আমাদের মুক্ত করে আগামীতে এই দেশ একটি শতভাগ গণতন্ত্র মুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে, দেশ এগিয়ে যাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত টেনে দিচ্ছি। এসকে নিউজ 14কে ধন্যবাদ এবং এসকে নিউজের পক্ষে সাথে যারা দেশের শ্রোতাবৃন্দ রয়েছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।